সিপিআইএম কৃষ্ণনগর অঞ্চল কমিটির পক্ষ থেকে এলাকার সার্বিক পরিকাঠামো উন্নয়ন, পেট্রোল, ডিজেল এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ঊর্ধ্বমুখী কমিয়ে আনা সহ বিভিন্ন দাবিতে সোমবার প্রগতি স্কুল রোড এলাকায় মিছিল বের করা হয়। এলাকার ড্রেন ও রাস্তাঘাটের সমস্যা ছাড়াও পৌর নিগমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেন দলীয় নেতৃত্ব। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃষ্ণনগর অঞ্চল কমিটির নেতৃত্ব ননী গোপাল ধর বিস্তারিতভাবে জানান। আমরা শুনবো কি শোনাচ্ছে। আজকে আমাদের মূল যে সমস্যা আর কি, আমাদের এলাকাগত সমস্যা। এলাকাগত যে ড্রেন তা ঠিকভাবে পরিষ্কার হয় না, অবৈজ্ঞানিকভাবে নতুন যে ড্রেনগুলি হচ্ছে অবৈজ্ঞানিকভাবে। দ্বিতীয়ত ইসিপিয়া ড্রেনের যে আবর্জনা বা বাড়িঘরের যে আবর্জনা, এই আবর্জনা একত্রিত করে দেখতেছে, সেইগুলি পরিষ্কার হচ্ছে না। তারপরে রাস্তাঘাট, গলিগলিতে যে সমস্ত রাস্তাঘাট আছে সেইগুলি খানা কন্দে ভরা, সাধারণ মানুষের চলাচল, স্কুটার, বাইক, গাড়ি সমস্ত কিছু চলাচলের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। দ্বিতীয়ত যেটা হচ্ছে জল, পানীয় জলের সাংঘাতিক সমস্যা। পানীয় জল চলছে আর কি এখন, এটা দূষিত পানীয় জল, যে কারণে জন্ডিস ছড়াচ্ছে। তাই বাড়ি করে জন্ডিস আক্রান্ত মূল কারণ হচ্ছে দূষিত পানীয় জল। তারপর মশা যন্ত্রণা সন্ধ্যার পরে থাকা যায়, মশার স্প্রে হচ্ছে না, ড্রেনগুলি আবর্জনায় ভর্তি, এবং তার সঙ্গে যা আছে বিদ্যুৎ, যে কোনো সময় বিদ্যুৎ চলে যাচ্ছে। লোডশেডিং একটা, এই গরমের লোডশেডিং একটা মানে খুব যন্ত্রণা, যা সাধারণ মানুষের ভোগান্তি। পাশাপাশি পেট্রোল, ডিজেল তার দাম বৃদ্ধি পাচ্ছে, জিনিসপত্রের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাচ্ছে। সাধারণ পরিবারের চলার ক্ষেত্রে যা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষের। এই সমস্ত দায়িত্বগুলিকে সামনে রেখে আমরা প্রত্যেকটি এলাকাগত সমস্যা এবং পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি, এই সমস্ত সমস্যা